সম্মানিত সভাপতি ও দায়িত্বশীলদেরকে, প্রধান অতিথিকে সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করার জন্য আহ্বান জানাচ্ছি। আসরের আজান তো 4:15 জানাবদিন দেরি না করে আজান দিয়ে দিই করে তাড়াতাড়ি দেরি না করে। সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বড়লেখা উপজেলার স্বনামধন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সোনাতুলা গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেবকে। সময় কম, সেজন্য আমরা মেহমানদের যথাযথ সম্মান প্রদর্শন করতে পারতেছি না, সেজন্য সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সহ সকল নেতৃবৃন্দকে স্ব স্ব আসনে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সোনাতুলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি হাফিজ জয়নাল আবেদিন সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনাতুলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, এদেশের বাতিলের বিরুদ্ধে যার বলিষ্ঠ কণ্ঠ ছিল, যিনি 50 বছর এদেশে কোরআনের খেদমত করেছে, যাকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট মিথ্যাচার করে এই জালিম সরকার 12 বছর কারাগারে বন্দী করেছিল। আজকের এই মাহফিলের প্রধান অতিথি সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য উত্তরসূরি আল্লামা শামীম বিন সাইদি উপস্থিত আছেন। উপজেলা জামাতের নেতৃবৃন্দ, আজকের এই প্রোগ্রামের সম্মানিত আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই প্রোগ্রামে সোনাতুলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দকে আমরা কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আজকের এই মাহফিলে কষ্ট করে সময় দেওয়ার জন্য। সেই সাথে এই সোনাতুলার যুবকদের অন্তরে একটি আশা ছিল আল্লামা সাইদি হুজুরের ছেলেকে মাহফিলে আনার জন্য। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি, আমাদের এলাকার সকল মানুষ তাদের জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছেন। এই সমাজ কল্যাণ পরিষদকে এগিয়ে নেওয়ার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, আমরা পরিষদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন বিগত এই আওয়ামী সরকার এই বাংলাদেশ থেকে ইসলাম এবং ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য যেই ষড়যন্ত্র করেছিল, ইতিহাস সাক্ষী এই জালিমরা বাংলাদেশের রাস্তা খুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। যারা ইসলাম এবং ইসলামী আন্দোলনকে এই দেশ থেকে মুছে দিতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বাংলাদেশ থেকে মুছে দিয়েছেন। তারা এক সাইদিকে বন্দী করেছিল, এই বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে হাজার হাজার সাইদি জন্ম নিয়েছে। যারা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, এরা ইতিহাস সাক্ষী ফেরাউন নমরুদ ধ্বংস হয়েছে, তারাও একইভাবে ধ্বংস হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন এবং ইসলামকে নিয়ে যারা এই জীবনে এগোতে চায়, তাদেরকে পৃথিবীতে কোনো শক্তি নাই দমিয়ে দেওয়ার জন্য। সুতরাং আজকের এই মাহফিলে আপনারা যারা আমাদেরকে সময় দিয়ে, শ্রম দিয়ে, আমাদের প্রবাসী এবং এলাকার বাইরে সহযোগিতা করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি।
সেই সাথে আজকের এই মাহফিলে আগত সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে পড়ালেখা সাহিত্য সাংস্কৃতিক সংসদের সম্মানিত শিল্পীবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই আল্লামা সাঈদীর বাংলাদেশ, মাওলানা নিজামীর বাংলাদেশ, এই তিতুমীরের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, এই আল্লামা সাঈদীর বাংলাদেশ, মাওলানা নিজামীর বাংলাদেশ, এই তিতুমীরের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা,
তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ওহি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, 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 কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। মারহাবা মারহাবা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন বিশ্বনন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কোরআনের পাখি আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য উত্তরসূরি, সুরাতুল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের 25তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লাহ মুহতারাম শামীম বিন সাইদি, মুহতারাম শামীম বিন সাইদি সাহেবকে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করার জন্য সুরাতুল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোহাম্মদের সাথে আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হযরত উলামায়ে কেরাম সোনাতুলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 25তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাবেশের মহতি জলসার সম্মানিত সভাপতি বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান, আপনার আমাদের সকলের প্রিয় মুখ, সুখে দুঃখে যাকে সবসময় কাছে পাই, আমাদের সেই বন্ধুবর ভাই, মৌলভীবাজার 1 জুড়ি ও বড়লেখার শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হযরত মাওলানা আমিনুল ইসলাম হাফিজাহুল্লাহ, আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক ঝিঙ্গাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হাজারো আলেমের ওস্তাদ হযরত মাওলানা হাফিজুর রহমান হাফিজাহুল্লাহ, উপস্থিত মাওলানা হুসাইন আহমদ সুমান, হযরত মাওলানা মাহবুবুর রহমান, হযরত মাওলানা এম শাহেদ আহমেদ সাহেব, মঞ্চে উপবিষ্ট সামাজিক এবং রাজনৈতিক ধর্মীয় নেতৃবৃন্দ, সামনে মিডিয়া সুপ্রিয় বন্ধুগণ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর, তরুণ, যুবক, মুরব্বিয়ান ভাইয়েরা, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন এই আসরের আগ দিয়ে আমাদেরকে একত্রিত করে কোরআনের কথা জানার শোনার যে সুযোগ করে দিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে সোনাতুলা হাই স্কুল মাঠের কর্তৃপক্ষ এবং সোনাতুলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল ব্যক্তিকে, কর্মকর্তাকে, যারা এই আয়োজন করলেন, আয়োজনে সহযোগিতা করলেন, অর্থ দিলেন, মেধা দিলেন, শ্রম দিলেন, তাদের সকলকে আপনাদের সকলের পক্ষ থেকে মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। যেন আল্লাহ তাআলা আবারও এরকম মাহফিল তারা আগামীতে করতে পারে সেই তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে কবুল করে নিন এবং আগামীতে তারা যেন এরকম বড় বড় মাহফিল আরো যেন করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করুন। সেই সাথে দোয়া করি, হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন আপনার আমার কেউ কারো কোনো উপকারে আসবো না, সে সময় মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, বলি আমিন। আমিন না তো আসতে কেন? দুপুরে খান নাই? দুপুরে খাওয়া দাওয়া করে আসছেন? কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বেশি জোরে হয় নাই, এখানে তো যুবক শ্রেণী বেশি দেখা যায়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহর শুকরিয়া আদায় করি। যে আল্লাহর শুকরিয়া আদায় করি, তার সেই আল্লাহ তো মহান, অনেক শক্তিধর। তার কাছে যখন শুকরিয়া আদায় করি, একটু মন খুলে, প্রাণ খুলে, সমস্ত শক্তি দিয়ে একবার বলি, আমরা কেমন আছি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার মনে হয়েছে যে পুরুষরা বলছে, পুরুষ তো আমরা, তাই না? তাই আগে যখন শুনলাম তখন মনে হয়েছে যে মহিলারা বলতেছে, আওয়াজ নাই, শক্তি নাই। আপনি কেমন আছেন? আমরা তরফ থাকি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ।
ভালো ছিলাম না, ভালো ছিলাম। তবে যে অবস্থায় থাকি না কেন সকল অবস্থাতেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ তাআলা আগে অনেক বেশি পরীক্ষা রেখেছে, এখন মনে হয় একটু পরীক্ষা কমায় দিছে, তাই না? আমরা একটা সময় ছিলাম যে সময় এরকম মুক্ত পরিবেশে দিনের আলোয় এরকম একটি সুন্দর আয়োজনের মাধ্যমে আসার সুযোগ আমাদের ছিল না, ছিল? আমরা আসতে পারি নাই। আমার এই ভাই সুজানগরে একবার দাওয়াত দিয়েছিলেন, সুজানগরে এরকম তাফসীর মাহফিল, কিন্তু সেই মাহফিলে আমাদের দুই ভাইয়ের একসাথে আসার কথা ছিল ঢাকা থেকে, কিন্তু আমি আসতে পারি নাই। আসতে পারি নাই না আসতে দেওয়া হয় নাই? আসতে দেওয়া হয় নাই। আমার আসার ইচ্ছা ছিল, কিন্তু তারা 144 জারি করে দেবে, কোরআনের মাহফিল বন্ধ করে দেবে আমি আসলে। আমি চিন্তা করলাম আমি একা না আসি, আমি একা কোরআনের কথা না শুনি, বাকি সবাই কোরআনের কথা শুনুক, হেদায়েত হোক, ভালো কথা শুনুক, জানুক। আমি একলা না গেলে কি হবে? খুব বেশি ক্ষতি হবে? ক্ষতি হয় নাই, কোরআনের কথা চালু থেকেছে। আর আমি শুধু আসতে পারলাম না, আপনাদের সামনে দেখা করতে পারলাম না, কথা বলতে পারলাম না, এই যা। আমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, কিন্তু মহাপরিকল্পনাকারী কে? আল্লাহ। জোরে বলি কে? আল্লাহ। আল্লাহ। যতই পরিকল্পনা করেন লাভ হইছে? গুলি করছেন, আবু সাইদ বুক পেতে দিছে, গুলিতে তিনি শহীদ হয়ে গেছেন। ক্ষমতায় থাকতে পারছেন? ক্ষমতায় থাকতে পারেন নাই। উপর থেকে গুলি করছেন, মুগ্ধের মাথা ছিদ্র হয়ে বুলেট বের হয়ে গেছে। ক্ষমতায় থাকতে পেরেছেন? থাকতে পারেন নাই। নমরুদও ক্ষমতায় থাকতে পারে নাই। নমরুদ আপনার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, অনেক বেশি ক্ষমতাবান ছিল, অনেক অর্থের মালিক ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন, কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই। আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধীরা ষড়যন্ত্র করতেই পারে, ক্ষমতায় থাকতে পারে না। নমরুদকে বিদায় করেছে কে? কি দিয়ে? ঠ্যাং ভাঙা মশা দিয়ে। শুধু মশা না, ঠ্যাং ভাঙা মশা দিয়ে। আর আমরা বাংলাদেশে সুন্দরী একটা মহিলাকে বিদায় করার জন্য 4 দলীয় জোট, 18 দলীয় জোট, 20 দলীয় জোট, জাতীয় ঐক্য ফ্রন্ট, কত কিছু গঠন করলাম, কত বড় বড় দল একসাথে হলো, বিদায় করতে পারলাম না। কিন্তু আল্লাহ কাদেরকে দিয়ে বিদায় করলেন? ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিয়ে বিদায় করে দিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে বিদায় করে দিলেন। শুধু বিদায় না, আল্লামা সাঈদী বলছিলেন এমনও দিন আসবে পালানোর ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য। ইন্দুরের গর্ত আছে নাকি? পালানোর জায়গা পাইছে? পালানোর জায়গা পান নাই, সুযোগও পান নাই। গরম গরম ভাত, ধোয়া উঠতেছে, বড় বড় মাছ, পোলাও, কোরমা, কত কিছু রিজিকে নাই, আছে? কোরআনের বিপক্ষে থাকছেন আর সম্মানটা নষ্ট হয়ে গেছে। ইজ্জত কোথায় গেল? বলছেন যে শেখের বেটি পালায় না। শেখের বেটি কি পালায়? পালায়? তাহলে কি শেখের বেটি না? কোনটা যে সত্য আল্লাহ ভালো জানে, আমি আর বললাম না, আপনারাই বলবেন। তবে আল্লামা সাঈদী বলছিলেন যে আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী। আমরা কারা? আমরা মুসলমানরা কি? আমরা হইলাম মূলবাদী। আমরা কোরআনের পক্ষের শক্তি, আমরা কি? মূলবাদী। তোমরা হইলা আগাবাদী। যদি বেশি বাড়াবাড়ি করো 12 কোটি মুসলমান গোলা ধরে নাড়া দেবে। কোথায় পৌঁছাবা? মামু বাড়ি দিল্লি। মামু বাড়ি দিল্লি কোথায় গেছে? আপনাদের প্রিয় কোরআনের পাখি তিনি বলতে পারতেন যে বোনের বাড়ি লন্ডন, পারতেন কিনা? তিনি জানতেন যে তার বোনের বাড়ি লন্ডনে আছে?
ভাগ্নির বাড়ি আছে লন্ডনে, ভাগ্নার বাড়ি আছে লন্ডনে, বলতে পারতেন? বলতে পারতেন? ভাগ্নির বাড়ি লন্ডন বলেন নাই, ছেলের বাড়ি আমেরিকা বলতে পারতেন না? বলেন নাই। মেয়ের বাড়ি কানাডা বলতে পারতেন? বাড়ি আছে কিন্তু তা বলেন নাই। কি বলছেন? মামু বাড়ি দিল্লি। পৌঁছেছেন কোথায়? কলকাতাও না, জায়গা হয় নাই, কোথাও জায়গা হয় নাই। কোথায় পৌঁছেছে? দিল্লি। কোরআনের পক্ষের মানুষের কথা সত্য হয়। আল্লামা সাইদিকে বলছেন রাজাকার, জামাত ইসলামী করলে বলেন রাজাকার। রাজাকার পাকিস্তানের রাজাকার? হ্যাঁ, জামাত ইসলামীর কোন লোককে দেখছেন পাকিস্তানে পালায় যেতে? দেখছেন? জামাত ইসলামীর কোন লোককে দেখছেন পাকিস্তানের কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখতে? দেখছেন? জামাত ইসলামীর কোন লোককে দেখছেন পাকিস্তানের সাথে ব্যবসা করে, বাণিজ্য করে, টাকা রাখে, বাড়ি করে, গাড়ি করে পাকিস্তানে? আছে কেউ? একজনও আছে? কিন্তু ভারতের রাজাকারদের কি আছে? ভারতে বাড়ি গাড়ি আছে। আছে কিনা? পালিয়ে গেছেন কোথায়? কোথায়? ভারতীয় রাজাকার ভারতে পালায় গেছে। কি বলতে অসুবিধা আছে? ভয় পান নাকি? ভয় আছে? ভারতীয় রাজাকার ভারতে পালিয়ে গেছে। বাংলাদেশের 18 কোটি মানুষের 28 লক্ষ কোটি টাকা চুরি করে ভারতের রাজাকার ভারতে পালিয়ে গেছে। দ্বিধা করবেন না বলতে। আপনার টাকা, আপনাদের টাকা 28 লক্ষ কোটি টাকা। 1 টাকা 2 টাকা না কিন্তু, 1-2 লাখ টাকা না কিন্তু, 1-2 কোটি না কিন্তু, 1000-2000 কোটি না, 28 লক্ষ কোটি টাকা। 28 লক্ষ কোটি টাকা চুরি করে আমেরিকা পালিয়েছে তার ছেলে, তার মেয়ে পালিয়েছে কোথায়? ভারতে, তার বোন পালিয়েছে লন্ডনে। ইন্দুরের গর্ত যাবে না পালাবার জন্য। যেখানেই থাকেন না কেন নিয়ে আসা হবে সময় মতন। টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন, আর না হয়তো নিয়ে আসা হবে। সাধারণভাবে আনা হবে না। কোরআনের বিপক্ষে যারা থাকে তাদেরকে গরু ছাগল বাঁধে যে দড়ি, সেই দড়ি দিয়ে বেঁধে টেনে হিসে নিয়ে আসা হবে। নিয়ে আসা হয় নাই? এই সিলেটে নিয়ে যায় নাই কাউকে? কাকে? হ্যাঁ, এটা মনে পড়ছে। রাইট। দেখেন, কোরআনের পক্ষের শক্তি, কোরআনের পাখি তার বিরুদ্ধে ফাঁসির রায় লিখেছে। ফাঁসির রায় লেখার কারণে আপনার এইখানে আমাদের স্নেহের লোকমান, আরো অনেক মানুষ প্রতিবাদ করেছে। লোকমান সেই প্রতিবাদে প্রতিরোধে বুক পেতে দিয়েছে। গুলি এসেছে, গুলিকে কিচ্ছু মনে করেন নাই, কোরআনের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছেন। সম্মানিত হয়েছেন। গোটা বাংলাদেশ তার জন্য দোয়া করে, গোটা বাংলাদেশের মুসলমানরা তার জন্য দোয়া করে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমিন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লামা সাঈদীর সাথে একই জান্নাতে থাকার তৌফিক দান করুন, সুযোগ দান করুন। আমিন। কিন্তু যারা কোরআনের বিপক্ষে থাকলে তাদের কি মুখে হাসি আছে? দেখবেন আল্লামা সাঈদীকে যতবার ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে, ছোট্ট একটা কোরআন বুকে ধরে তিনি উঠেছেন, আবার নেমেছেন, কিন্তু মুখে হাসি ছিল। হাসি ছিল কিনা? হাসি ছিল। এবং সকলকে প্রত্যেকবার নামার সময় সালাম দিয়ে নামতেন, ঠিক কিনা? এখন যে সমস্ত চোরেরা উপরে ওঠে আর নামে, তাদের মুখে হাসি আছে? হাসি নাই। হাত উঁচু করে দোয়া চায়। কার কাছে দোয়া চান ভাই? কার কাছে দোয়া চান? আপনার দলের কোন লোক তো নাই দোয়া করার মতো, কেউ নাই। সকল চোরেরা পালায়ে গেছে। বলছিল খেলা হবে,
খেলা হবে। আমরা তো বলি ভাই আসেন খেলি, তো খেলা শুরু হওয়ার আগেই পালিয়ে গেছে। আসলে কোরআনের বিপক্ষে যারা থাকে, আল্লাহর বিপক্ষে যারা থাকে, ওই যতই বলেন তাহাজ্জুদের নামাজ পড়ে, আসলে নামাজ পড়ে না। পড়ে যারা গণভবনে ঢুকলেন, তারা অনেক মানুষ এসে বললেন যে একটা জায়নামাজ খুঁজে পাই কিনা দেখি, এত তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজ আছে কিনা। জায়নামাজ পাওয়া গেল না, পাওয়া গেল কি শাড়ি, ব্লাউজ, পেটিকোট, আরো কি কি বোতল টোতল পাওয়া গেল। জায়নামাজ পাওয়া যায় নাই, জায়নামাজ নাই। জায়নামাজ লাগে না তো কামে, লাগে? তাদের লাগে না, আমাদের লাগে। আমাদের সব জায়গায় জায়নামাজ থাকে, আমরা বলে বেড়াই না। আমরা বলে বেড়াই না যে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, আমরা 70 রাকাত নামাজ পড়ি। একথা কি বলি? বলি না। যে আর যতটুকু দরকার, যে যতটুকু সময় পায় সেই সময়টা ইবাদতে বন্দেগী করে, তাই না? আমরা কোরআনের বিপক্ষ শক্তি যতই জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করুক না কেন, সুযোগ নাই। ক্ষমতায় থাকা যায় না। টাকা কামানো যায়, টাকা কামায়া তারপরে পালায় যেতে হয়, থাকার সুযোগ থাকে না, সম্মান থাকে না, সেই টাকায় সুখ থাকে না। অসুখ বিসুখ, ঘরের মধ্যে অটিস্টিক সন্তান জন্ম নেয়, নাই কিনা? আল্লাহর গজব দেয় এইভাবেই। তা আসুন আমরা কোরআনকে জানার চেষ্টা করি। আপনার কোরআনের পাখিকে ভালোবাসেন সবাই? কারা কারা ভালোবাসে? কোরআনের পাখির কথা বললে স্লোগান চলে আসে, জজবা চলে আসে, ভালোবাসা চলে আসে। আলহামদুলিল্লাহ। কোরআনের পাখির নাম বললে, কোরআনের পাখির কথা বললেই চোখে পানি আসে, চোখটা ভিজে আসে, অন্তরটা কেঁপে ওঠে, নাকি? এত ভালোবাসি। তারা কি সবাই কি আপনার আল্লামা সাঈদীর আত্মীয়? আত্মীয়? ভালোবাসেন কেন? কোরআনের জন্য, আল্লাহর জন্য। তিনি তার সমগ্রটা জীবন কোরআনের জন্য বিলায় দিয়েছেন। 50 বছরের অধিক কাল ধরে কোরআনের দাওয়াত দিয়েছেন গোটা বাংলাদেশ ব্যাপী। সেই রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত সকল জনপথে, সকল অলিতে গলিতে, আনাচে কানাচে কোরআনের দাওয়াত পৌঁছে দিছে। কিন্তু রাম বাম নাস্তিকেরা সহ্য করতে পারে নাই। তাকে বলা হয়েছে রাজাকার, তাকে বলা হয়েছে লুটেরা, তাকে বলা হয়েছে ধর্ষক, তাকে বলা হয়েছে অগ্নিসংযোগকারী। কিন্তু তিনি কি তা ছিলেন? তিনি ছিলেন না। তিনি এ সমস্ত কোনো অপরাধ তার সমগ্র জীবনে এরকম কোন অপরাধ করেন নাই, করেন নাই। যদি 71-এ লুটি করতেন, তার বাড়ি একটা জমিদার বাড়ি থাকতো কিনা? থাকতো কিনা? আজকে যারা ক্ষমতায় ছিলেন তারা বিদায় নিলেন, তাদের বড় বড় রাজপ্রাসাদ, এক একজনের সামান্য চেয়ারম্যান, তারও বড় বড় বিল্ডিং। কিন্তু আল্লামা সাঈদী 10 বছর এমপি ছিলেন, তার অ্যাকাউন্টে টাকা নাই, তার এরকম বড় বাড়িও নাই। আছে? বিশাল একটা মাদ্রাসা করছেন, এরকম আছে? অনেক বড় মাদ্রাসা না, মাদ্রাসা করছেন, অনেকগুলো মাদ্রাসা করছেন, খুব বড় কিছু করেন নাই, অনেক সুন্দর কিছু করতে পারেন নাই। কারণ অনেক কিছু করেছেন ছোট 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 করে, সকল মানুষের জন্য। আপনাদের কাছ থেকে টাকা নিয়ে করেছিলেন, নিজের সম্পদ নাই, ছিল সম্পদ নাই। সম্পদ থাকলে ইচ্ছা করলে ইসলামী ব্যাংকের মালিক হতে পারতেন, কিন্তু তিনি তা হন নাই, তিনি তা করেন নাই। তিনি চাইলে জিয়াউর রহমানের সময়ে তিনি সরকারের মন্ত্রী হতে পারতেন, এরশাদের সময় তিনি মন্ত্রী হতে পারতেন, খালেদা জিয়ার সময় তিনি মন্ত্রী হতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই। তিনি দুনিয়ার ক্ষমতা চান নাই, আল্লাহকে খুশি করতে চেয়েছিলেন। কোরআনের কথা গোটা বাংলাদেশে বলেছেন,
ওই একই কোরআনের কথা সংসদে যেও বলেছেন। 12ই জুনে নির্বাচন হলো। 12ই জুনের নির্বাচনের পরে 1996 সাল প্রথম যে সংসদ বসে, সেই সংসদের প্রথম সভাকক্ষে যখন তিনি প্রবেশ করেন, তখন তিনি দেখলেন সংসদ সদস্যরা স্পিকারকে সম্মান জানিয়ে মাথা নত করে ঢোকেন, আবার যখন বের হন মাথা নত করে বের হন। নাউজুবিল্লাহ। কিন্তু কিভাবে এই বিল পরিবর্তন করা যায়, এই আইন পরিবর্তন করা যায়, তিনি তখন বুঝতেন না। ওই দিনই বাসায় ফিরলেন, বই পড়লেন, সংবিধান দেখলেন, বিধিবিধান জানলেন, বিধি জমা দিলেন, পরের দিনই সংসদে বিধান উত্থাপন করলেন। কোন মুসলমানের কাছে মাথা নত করতে পারে না। কাজেই মুসলমানরা স্পিকারকে সালাম দিয়ে ঢুকবেন, সালাম দিয়ে বের হবেন। হিন্দুরা যা মনে চায় তা করতে পারে। এবং সেই বিধান ওই দিনই আপনাদের এই সিলেটের কৃতি সন্তান হুমায়ুন রশিদ চৌধুরী স্পিকার ছিলেন, তিনি সেই বিল পাশ করে দিয়েছিলেন। আজ অবধি সংসদে যারা যান, সালাম দিয়ে ঢোকেন, সালাম দিয়ে বের হন। সব হয় কার? সব কার? না 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 না, শুধু আল্লামা সাইদির না। যারা এই আল্লামা সাইদির তো সব হয়, যারা আল্লামা সাইদিকে ভোট দিয়েছিলেন, যারা আল্লামা সাইদির জন্য ভোট চেয়েছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, টাকা দিয়েছেন, পোস্টারিং করেছেন, সকল ব্যক্তির কাছে আল্লাহ তাআলার সব পৌঁছে যায়। যায় কিনা? এরকম লোক চান আপনারা? এরকম লোক চান? কিরকম লোক চান? কোরআনের পক্ষের লোক চান, ঠিক কিনা? আপনাদের এখানে আছে কোরআনের পক্ষের মানুষ? কে আছে? কে নেতা? কে আছে? নেতার নাম কি? আমিন ভাই। ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি আগামী দিনের সূর্য ইসলামের সূর্য হবে ইনশাআল্লাহ। আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট হবে ইনশাআল্লাহ। কোরআনের পার্লামেন্ট। এত এত মানুষের জীবন এবং রক্ত এই মাটিতে পড়েছে, শহীদের রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। শহীদের রক্তের উপরে, শহীদের জীবনের উপরে এই বাংলার জমিনে কোরআনের পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। এই যে আমরা কয়জন বললাম, এই কয়জন নিয়ে পারবো? পারবো? এই কয়জন নিয়ে হবে না, কিন্তু এই কয়জন আমাদের নিয়ামক শক্তি। আমরা এক একজন ইনশাআল্লাহ ওয়াদা করতে রাজি আছি, এক একজন 20 জনকে কোরআনের পক্ষে দাওয়াত দেব। কয়জন? 20 জন। পুরুষরা 20 জন। মা বোনরা যদি শুনে থাকেন, এক একজন মা বোন 10 জন করে দাওয়াত দেব কোরআনের পক্ষে। রাজি আছি আমরা? কারা কারা রাজি আছি? আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুন। শুধু আমরা যারা আছি তারাই শুধু দেখি নেই, কিন্তু কে দেখছেন? আল্লাহ দেখছেন। ফাঁকি দেওয়া যাবে না। ফাঁকি দেওয়া যাবে? ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ দেখছেন। ফাঁকি দিলে কি হবে? গুনাহ হবে। আমরা কাজেই এই ওয়াদা আগামী নির্বাচন পর্যন্ত এই ওয়াদা পালন করতে হবে। আগামী নির্বাচন না, যখনই যত ধরনের সুযোগ আসে, যখনই প্রয়োজন হবে, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান এবং পৌরসভার মেম্বার এবং মেয়র থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত যত জায়গা আছে, প্রতিটা জায়গায় সৎ লোক এবং কোরআনের পক্ষের মানুষের পক্ষে থাকবো আমরা। কথা দিচ্ছি, রাজি আছি ইনশাআল্লাহ। তবেই এই যে 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে আমাদের সন্তান সমতুল্য ছাত্ররা জীবন দিলেন, রক্ত দিলেন, আহত হলেন, তারা যে আন্দোলন করলেন বৈষম্য বিরোধী, তারা যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখলেন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো। আর না হয়তো বারবার যা হয় তাই হবে। কি হবে? বারবার যারা মাইকের সামনে এসে বলে আপনারা আমাকে ভোট দিন, ভোট দিলে বাংলাদেশকে দুবাই বানায় দেব, বাংলাদেশকে সিঙ্গাপুর বানায় দেব, বাংলাদেশকে মালয়েশিয়া বানায় দেব, এই কথা যারা বলে
তারা কানাডায় বেগম পাড়া বানায়, আবারও আপনার 28 লক্ষ কোটি টাকা চুরি হয়ে যাবে। কাজেই ঐক্যবদ্ধ হন, সকলে কোরআনের পক্ষে আসেন, ইসলামের পক্ষে আসেন, সৎ মানুষের পক্ষে আসেন, তবে আপনারা সোনার বাংলা করতে পারবেন। গোটা বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, বারবার শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জীবন দিতে হয়, রক্ত দিতে হয়। আমরা আর এই রক্ত চাই না, জীবন এইভাবে বিদায় নিক, কারো মায়ের কোল এভাবে খালি হোক, এটা আমরা চাই না। আমরা চাই না, আমরা চাই একটি কল্যাণমুখী ইনসাফ ভিত্তিক একটি সমাজ এবং রাষ্ট্র, যেখানে কোরআনের কথা যারা বলে তারা সম্মানিত হবে, তারা অহেতুক মামলার শিকার হবে না, অহেতুক রিমান্ডে যাবে না, অহেতুক ডান্ডাবেরি করতে হবে না। অথচ এখন আমরা দেখি যারা লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করেছে তারা কোট প্যান্ট পরে এমন ভাবে কোর্টে যায় মনে হয় অফিসে হাজিরা দিতে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের কি অপরাধ ছিল আলেমানদের? তারা কেন ডান্ডাবেরি করলো? ভাই, আমরা তো চুরি করি নাই, আমরা তো মারামারি করি নাই, আমরা গোলাগুলি করি নাই। গোলাগুলি করলেন আপনারা হেলমেট লাগায়া, নাকি হাতে লগি বৈঠা নিয়ে মারামারি করলেন, মানুষকে মারলেন, লক্ষ লক্ষ টাকা চুরি করলেন, বাংলাদেশ ব্যাংক ডাকাতি করলেন, শেয়ার বাজার লুট করলেন, অথচ বাংলাদেশের ব্যাংকের কাছ থেকে টাকা ঋণ নিলেন, ঋণ পরিশোধ করলেন না, আর রাজা সেজে ঘুরে বেড়াচ্ছেন। মানি না, আমরা মানতে পারি না। মানতে পারি? ডান্ডাবেরি বান, চোরের মতন দড়ি দিয়ে বেঁধে নিয়ে যান। চোরের আবার মর্যাদা কি? চোরের আবার সম্মান কি? সে হতে পারে মন্ত্রী, কিন্তু চোর সে চোরই, তাকে দড়ি দিয়ে বেঁধে কোর্টে হাজিরা করা। কাজেই কোরআনের পক্ষে থাকি, কোরআন আমাদেরকে সম্মানিত করবে, কোরআন আমাদেরকে আখিরাতে মর্যাদা দিবেন, নাজাত দিবেন ইনশাআল্লাহ। চোরের মর্যাদা নাই ভাই, বিশ্বাস করেন, চোরের মর্যাদা নাই, চোরের কোনো সম্মান নাই, চোরের জান্নাতেও যেতে পারবে না। যাবে কোথায়? জাহান্নামে, 100% জাহান্নামে। তাদের দলের মন্ত্রীরা দোয়াও করছে, তাই করছে কিনা? হ্যাঁ, মনে আছে? আমার মনে আছে, আমি বলবো না, কিন্তু আমি বলতে চাই বিদ্বেষ নয়। আসুন আমরা মিলেমিশে, আমাদের ভাইয়েরা যারা জীবন দিয়েছেন তাদের একটি স্বপ্ন ছিল সুন্দর একটি সমাজ গঠন করা। মানব রচিত গঠনতন্ত্র দিয়ে, মানব রচিত সংবিধান দিয়ে মানুষের বিচার করা যায় না। এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর, আইনও আল্লাহ। কাজেই আমাদের জন্য আল্লাহর আইন এই কোরআন দিয়েই চলতে হবে। চললে আমাদের বৈষম্য দূর হবে, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো। আসুন আমরা সেই কোরআনকে ধারণ করি, কোরআনকে বুঝি, কোরআন মেনে চলার চেষ্টা করি, তাহলেই আমাদের এই সমস্যা, সকল সমস্যার সমাধান দিতে পারে কি? সকল সমস্যার সমাধান আল কোরআন। আসুন কোরআনকে বুঝি। আল্লাহ তাআলা কোরআন নিয়ে চলার তৌফিক দান করুন। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ ভাবিলার আছে না? নামাজও পড়ে আর কি। আচ্ছা, পছন্দ করে তো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন। আমিন। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত তুলেছি। তুমি দয়াময়, মায়াময়, করুণাময়, আমাদের জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তুমি গফুরুর রহিম, রব্বানা করিম। ইয়া আল্লাহ, আমাদের থেকে আমাদের বাবা মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, ভাই বোন যারাই দুনিয়া থেকে বিদায় নিছেন, আল্লাহ তাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া রাব্বুল আলামিন, শীত যেতে না যেতেই গরম পড়া শুরু করেছে। সামান্য গরম আমরা সহ্য করতে পারি না, রোদের এই তাপ আমরা সহ্য করতে পারি না। আল্লাহ, তোমার জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমিন। আল্লাহুম্মা আজিন্না মিনান নার, আল্লাহুম্মা আজিন্না মিনান নার ইয়া রাব্বুল আলামিন। আমাদের যারা বাবা মা বেঁচে আছেন আল্লাহ, তাদের খিদমত করার তৌফিক দান করো। তাদের সকল ধরনের রোগ শোককে তুমি মাফ করে দাও। আমিন। তাদের সুস্থতার পূর্ণ নিয়ামত দান করো আমিন। ইয়া রাব্বুল আলামিন। আমাদের ভিতর থেকে আমাদের বাবা যারা বিদায় নিয়েছেন, বিশেষ করে সারা বাংলাদেশের মানুষ যাকে কোরআনের পাখি বলে, তোমার কোরআনের খাদেম, তোমার নগণ্য একজন গোলাম, কোরআনের খেদমত করার চেষ্টা করেছেন, সেই কোরআনের পাখি আল্লামা সাইদিকে তুমি মাফ করে দাও। আমিন। রব্বুল আলামিন তার কোরআনের খেদমতকে কবুল করো। রব্বুল আলামিন তার 13 বছরের জেল জীবন, এই ত্যাগ এবং এই কোরবানিকে তুমি কবুল করো। আমরা যা দেখতে পেয়েছি, তার জীবন দানটা ছিল, তাকে হত্যা করা হয়েছে। রব্বুল আলামিন তার এই জীবনকে তুমি কবুল করো, তাকে তুমি শহীদি মর্যাদা দান করো। তার সারা জীবনের তামান্না ছিল যেন শহীদি মৃত্যু। আল্লাহ, তুমি তাকে শাহাদাতের মর্যাদা দান করো। গোটা বিশ্বের মানুষ তাকে কোরআনের পাখি বলে। আল্লাহ, তুমি জান্নাতে তাকে সবুজ পাখি হিসেবে কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। আমার বড় ভাই, তিনিও কোরআনের একজন খাদেম ছিলেন। তার অনেক ভুল ত্রুটি আছে, আমাদের সকলের অনেক ভুল ত্রুটি আছে। আল্লাহ, যারা চলে গেছেন তাদের ভুল ত্রুটিকে মাফ করো। তার কবরটাকে জান্নাতি নূর দিয়ে সাজিয়ে দাও, জান্নাতি পোশাকে ঘুম পড়ায় রাখো। একই জান্নাতে বাবা ছেলে থাকার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। কোরআনের পাখিকে জেলখানায় দেখতে গেলে একসাথে মাঝে মাঝে দোয়া করতেন তিনি। দোয়ার মধ্যে তিনি বলতেন, আমার জন্য ভালোবেসে যারা জীবন দিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দাও, আর যারা এখনো তারা ভালোবাসে তাদেরকে নিয়ে যেন আমি একই জান্নাতে থাকতে পারি, সেই সুযোগ আল্লাহ করে দিও। এই দোয়া ছিল এই কোরআনের। এই যে যারা শ্রোতা আছে, যারা শুনছেন, তাদের জন্য আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদেরকে তুমি কবুল করে নাও রাব্বুল আলামিন। আমরা যেন জান্নাতে যেতে পারি এমন সব কাজ আমাদেরকে দ্বারা করাও। জাহান্নাম থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করো। জাহান্নামে যায় এমন সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে রাখো। জাহান্নামে যায় এমন সমস্ত কাজ আমাদের মনের মধ্যে ঘৃণা পয়দা করে দাও। আর জান্নাতে যায় এমন সমস্ত কাজের প্রতি আমাদের মহব্বত বাড়ায় দাও। আমরা মহব্বতের সাথে ভালো ভালো কাজ করার তৌফিক দান করো রাব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যারা রোগ শোক আছে, আল্লাহ সমস্ত রোগ শোক আমাদেরকে মাফ করে দাও, রোগ মুক্তি দান করো। আমরা যারা হাত তুলেছি, আমরা যারা ঋণগ্রস্ত আছি, আল্লাহ আমাদের সমস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। ঋণের বোঝা নিয়ে আল্লাহ তুমি ডাক দিও না। যখন ডাকবা তখন ঋণ মুক্ত অবস্থায় ডেকো, এবং ঋণ মুক্ত অবস্থায় যখন ডাকবা তখন যেন আমাদের মুখে কালেমা দিয়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।